বলে সাদা, ঠিক কিনা বলেন? দেখতেছে এটা অন্ধকার, তিনি বলতেছে, তিনি বহাল তবিয়তে বসে বলতেছে না তুমি কালো দেখলে ওইটা তো সাদা, ঠিক কিনা? এদের চোখে এফেক্ট আছে না নাই? আসলে কি চোখে এফেক্ট? না, ওইটা চোখে না, কোথায়? আহা, আজকে আমরা আমাদের অবস্থান এই হওয়ার কারণ হলো আমরা জালেমকে সহযোগিতা করি, ঠিক কি না? যার ক্ষমতা আছে তাকে আমরা সাপোর্ট দেই, তাকে আমরা সহযোগিতা করি, কিন্তু যিনি নির্যাতিত নিপীড়িত তার তো টাকা নাই, তার পক্ষ হয়ে কথা বললে তো ফুলুস পাওয়া যাবে না, উল্টা পকেট থেকে দেওয়া লাগবে, ঠিক কি না? আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মুরব্বিয়ানি আজম, পর্দার অন্তরালে সবুরতা, আমার শ্রদ্ধেয়া পর্দানিশীন মা ও বোনেরা, আসুন আমরা সর্বপ্রথম ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অবনত মস্তকে হৃদয়ের সকল আবেগ ভালোবাসা উজাড় করে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে হাজারো মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মখলুক ইনসান হিসাবে, মানুষ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই জন্য সকল অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সৃষ্টি জীবের উপর আমাদেরকে সম্মানিত করেছেন, উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন। এর জন্য সকল অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে মাগফিরাত কামনা করছি ওই মুসলমান ভাইদের জন্য যারা বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকে পর্যন্ত দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, নিজেদের অধিকার আদায়ের আন্দোলনে শরিক হয়ে যারা শহীদ হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করুক। সকলে বলুন আমিন, আরও জোরে বলুন আমিন। আমরা এমন একটি মুহূর্তে আলোচনা করতে এবং শুনতে বসেছি যেই মুহূর্তটাতে আমার দেশের অরাজকতা, আমার দেশের হত্যার খবর, মৃত্যুর খবর, যে সময়টা কোনো মুসলমান মানুষ শান্তি নিয়ে টেনশন মুক্তভাবে ঘুমাইতে পারে না। অনেক মানুষ আজকে এমন অতিবাহিত হয়েছে, গত 2 দিন ধরে আমাদের ঘুম হয় না, আমরা টেনশনে থাকি, কে কোথায়, কে মারা গেল, কিভাবে মারা গেল। এমন একটি অরাজকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফেলেছেন, যে অরাজকতাই দুনিয়াতে আসে না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই জমিনের মধ্যে যত ধরনের বিপর্যয়, সেটা আসমানি গজব হোক আর দুনিয়াবি কোনো গজব হোক, সবগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত হয় মানুষের কৃতকর্মের কারণে। কিসের কারণে? মানুষের কৃতকর্মের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নানান ধরনের জুলুম, অত্যাচার, আসমানি আযাব, জমিনের আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ষিত করেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা পানা চাচ্ছি, হে আল্লাহ, আপনি আমার দেশকে, এই স্বাধীন ভূখণ্ডকে সকল ধরনের অরাজকতা থেকে আপনি মুক্ত করুন। সকলে বলেন আমিন, আরও জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা আলোচনা করব মানুষ হত্যা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় গুনাহ, মস্ত বড় গুনাহ। কি হত্যা? মানুষ হত্যা। প্রিয় ভাইয়েরা, আমরা অনেক সময় এখন এমন এক পরিস্থিতিতে আমরা বিরাজ করছি, অনেক সময় দেখা যায় নিজের বুক, তাজা বুক নিজে পেতে দেয়, নেন আমাকে গুলি করেন, আমাকে মেরে ফেলেন, ঠিক না? অনেকে মনে করে এটাই মনে হয় বীরত্ব, ঠিক না? বলেন, নিজের জীবন নিজেই ধ্বংস করে দিচ্ছে, নিজের জীবন নানানভাবে। এখন এমন একটি পরিস্থিতিতে আমরা আছি, অনেক মানুষ মৃত্যুবরণ করছে, আত্মহত্যা করছে। তাদের উদ্দেশ্য হলো যে আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা বড় হয়েছি, পড়ালেখা করেছি, সেই উদ্দেশ্য আমরা হাসিল করতে পারি নাই, এই জীবন আর রেখে লাভ নাই, ঠিক কি না? আছে না নাই?
এখন মানুষ দুনিয়ার সফলতাটাকেই সবচাইতে বড় সফলতা মনে করে। মানুষ মনে করে দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো একটা চাকরি আমি পাইলাম, ভালো বেতন আমার আছে, 2-3টা বাড়ি গাড়ি আমার আছে, তাই আমি তো সফল, ঠিক কি না? যদি আমার বাড়ি গাড়ি না হয়, ভালো একটা চাকরি না পাই, তাহলে আমার মতো ব্যর্থ মনে হয় আর কেউ নাই। এই জীবন আর রেখে লাভ কি? ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করাটাই মনে হয় ভালো। নাউজুবিল্লাহ। আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। তিনি পবিত্র কোরআনে এমনভাবে উল্লেখ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে পৃথিবীতে যত মাখলুকাত আছে সব চাইতে বেশি সম্মানিত করেছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত মাখলুক আছে, যেটা গণনা করার মতো কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই এখনো পর্যন্ত। অনেক এমন প্রাণী পাওয়া যায় যেগুলো আগে এখন পর্যন্ত কেউ দেখে নাই, নতুন করে এটা মানুষ দেখছে। কিছু কিছু প্রাণী চোখে দেখা যায় কি যায় না, আবার এমন অগণিত প্রাণী আছে যেটা আমাদের চোখে দেখা যায় না। চোখে কি করা যায় না? আছে না? আমাদের এই যে মুখমণ্ডল, এর ভিতরে অনেক ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, এরাও কিন্তু প্রাণী, এরাও কিন্তু আল্লাহর সৃষ্টি জীবের মধ্য থেকে একটা সৃষ্টি। আমাদের মুখে, আমাদের শরীরে বসবাস করে। এদের পৃথিবীটা হলো আমার শরীর, এদের খাবারের উৎপাদনের জায়গা হলো আমার দেহ, আমার চামড়া। এরা এগুলো খেয়ে খেয়ে বেঁচে থাকে। আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, ও মানুষ, পৃথিবীতে যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি সবচাইতে বেশি সম্মানিত করেছি তোমাকে, বনি আদমকে, ঠিক কিনা? শুধু তাই নয়, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি তোমাকে সমুদ্রে চলার জন্য বাহন আমি দিলাম, আবার স্থলে চলার জন্য বাহন দিলেন কে? মানুষ, তাদের কেমন বুদ্ধি! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে জলে এবং স্থলে উভয় জায়গাতে চলার যানবাহন দিয়ে দিলেন কে? কে দিলেন? শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি তোমাকে রিজিক হিসাবে সর্বোত্তম রিজিক, তাইয়্যিব রিজিক আমি তোমার জন্য জমিনে নির্ধারণ করে রেখেছি। সুবহানাল্লাহ। আমাদের জন্য উত্তম রিজিকের ফয়সালা ব্যবস্থা করেছেন কে? যেটা উত্তম, যেটা হালাল, এটাই আমাদের জন্য নির্ধারণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমি পৃথিবীতে অগণিত মাখলুকাত আমি সৃষ্টি করেছি, এর মধ্যে আমি আল্লাহ তোমাকে সবচাইতে বেশি সম্মান আর মর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমার মর্যাদা, আপনার মর্যাদা পৃথিবীর অন্য কোনো মাখলুকাতের আছে নাকি এরকম? বলেন, আমার মতো মর্যাদাবান আমি যদি আমার কর্তৃত্ব বজায় রাখতে পারি, আমি যদি আমার সম্মান বজায় রাখতে পারি, তাহলে ফেরেশতাদের চাইতেও আমার আল্লাহ আমার সম্মানটাকে আরো বাড়িয়ে দেন। কারণ ফেরেশতা হলো এমন যে তাদের গুনাহ করার মতো কোনো মন মানসিকতা আমার আল্লাহ তাদের মধ্যে দেয় নাই। তারা গুনাহ ইচ্ছা করলেও করতে পারে না, ঠিক কি না বলেন? যাকে আমার আল্লাহ যে জন্য বানিয়েছেন ও শুধু ওই কাজ করতেছে, এর বাহিরে কিছু করে। ওরা রোবটের মতো। কিসের মতো? আমার আল্লাহ যে জন্য বানিয়েছেন শুধু ওই কাজটাই শুধু করে যাচ্ছে, ওই কাজটাই শুধু করে যাচ্ছে। যেমন একদল ফেরেশতা আকাশে আছে, এরা শুধু সেজদার জন্য আমার আল্লাহ বানিয়েছেন, এরা কিয়ামত পর্যন্ত আমার আল্লাহকে সেজদা দিয়েই থাকবেন, এরা আর সেজদা থেকে মাথা উঠাবেন। কিছু ফেরেশতা আছে যারা রুকু অবস্থায় আমার আল্লাহ এদেরকে বানিয়েছেন, এরা রুকু অবস্থায় কিয়ামত পর্যন্ত কাটিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আবার কিছু ফেরেশতাদেরকে আমার আল্লাহ আমাদের রিজিক ব্যবস্থাপনার দায়িত্বে নানান জায়গায় দিয়ে রেখেছেন। তারা এই দায়িত্বই শুধু তারা পালন করবে যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ তাদেরকে মৃত্যু দেন। কিন্তু মৃত্যু কিন্তু তাদেরও আছে। মৃত্যু কি? তাদেরও আছে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। কিন্তু আমার আল্লাহ একটা মানুষকে এত বেশি সম্মান দিয়েছেন যে কেউ যদি মনুষ্যত্ব বজায় রেখে চলতে পারে, একটা ফেরেশতার চাইতেও আমার আল্লাহ একটা মানুষকে বেশি সম্মান দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার মর্যাদা কত বেশি!
এটা আলোচনা করে শেষ করার মতো না, ঠিক কি না? কিন্তু আমাদের সম্মান বজায় রেখে চলা লাগবে, ঠিক কি না? আমি তো আমার আল্লাহ আমাকে যে বানিয়েছেন, কি জন্য বানিয়েছেন, কেন বানিয়েছেন, সেটা বোঝা লাগবে, জানা লাগবে, এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখে বাস্তব জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? আছে না নাই? কিন্তু বড় আশ্চর্য বিষয়, আজকে মানুষ আছে, মনুষ্যত্ব নাই। আজকে মানুষ আছে, মানুষ এই নামটা এখনো জমিনে বিদ্যমান আছে, কিন্তু মনুষ্যত্ব একজন মানুষের মধ্যে এখন খুঁজে পাওয়া যায়। মানুষ আছে কিন্তু মনুষ্যত্ব নাই। একটা মানুষ যেই কাজ করবে, যেই কাজ করা উচিত, কারণ একটা পশু পাখি সে তার খাবার নিয়ে এমনভাবে ঝগড়াঝাটিতে লিপ্ত হয়। মাঝে মধ্যে কুকুর দেখছেন আপনারা, এত বড় একটা খাবারের জায়গা কেউ যদি ফেলে দেয়, একটা কুকুর এই খাবার খেয়ে শেষ করতে পারবে না, সে খাইতে গেছে, অন্য কুকুর যদি পাশে আসে সে ঘেউ ঘেউ করে সেটাকে তাড়িয়ে দেয় যে এত বড় খাবার তুই খাইতে পারবি না, সবটা আমিই খাবো, ঠিক না? আর কেউ খাইতে পারবে না, সবটা খাবার কার? আমার। ঝগড়াঝাটি আছে না নাই? এটা কার স্বভাব? কুকুরের। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, এই স্বভাবটা আর এখন কুকুরের মধ্যে নাই। এখন কুকুরদেরকেও আমরা দেখতে পাই এরা মিলেমিশে খায়, কিন্তু মানুষরা মিলেমিশে খাইতে পারে না। এই স্বভাবটা ট্রান্সফার হয়ে মানুষদের কাছে ভিতরে ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? ওর জায়গার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, মালের অভাব নাই, এত সম্পদ ওর ব্যাংকে যে ও জীবনে খাইয়াও শেষ করতে পারবে না। কিন্তু এরপরে ওর মালের দরকার, এরপরে ওর সম্পদের দরকার। যা চাকরি সব আমার জন্য, আর কারোর জন্য না, ঠিক কিনা? যা সুবিধা সব আমাদের জন্য, আর কারোর জন্য না, ঠিক কিনা? ওর শুধু টাকা দরকার, ওর সম্পদের দরকার। ও কিভাবে বড় হবে, অন্যকে ছোট বানিয়ে, এই টেনশন, এই চিন্তাধারা, কুকুরের মতো এই স্বভাবটা মানুষের মধ্যে আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইরা, মানুষের মনুষ্যত্ব যখন হারিয়ে যায়, একটা মানুষ তখন কুকুর জানোয়ার নয়, এর চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায়, ঠিক কিনা? আমার আল্লাহ সেটা নানানভাবে কোরআনে উদাহরণ দিয়ে মানুষদেরকে বুঝিয়ে দিয়েছেন। মানুষ যখন মনুষ্যত্ব হারিয়ে ফেলে, তখন তারা জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট হয়ে যায়, ঠিক কিনা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি চোখ দিয়েছি তোমাকে। এই চোখ কিন্তু কুকুরেও আছে, পশু পাখিদেরও চোখ আছে, কিন্তু তাদের চোখ আর তোমার চোখ এক না, ঠিক না? তারা শুধু চোখ দিয়ে খাবার সন্ধান করে, ঠিক কি না? কোন জায়গায় ভালো খাবার আছে, ঠিক কি না বলেন? কিন্তু তাদের দৃষ্টিশক্তি আর আমার দৃষ্টিশক্তি উভয়কে আমার আল্লাহ দৃষ্টিশক্তি দিলেও তাদের দৃষ্টিশক্তির সাথে তাদেরকে আমার আল্লাহ মনুষ্যত্ব দেয় নাই। কিন্তু আমার দৃষ্টিশক্তির সাথে মনুষ্যত্ব আছে না নাই? আছে না নাই? আমি শুধু খাবার দেখলেই ছুটবো না, আমি খাবার দেখলেই আমাকে আমার আল্লাহ একটা মনুষ্যত্ব দিয়েছে, ব্রেন দিয়েছে। খাবার দেখলেই আমি টেনশন করব, চিন্তা করব, এই খাবারটা কি আমার জন্য না আমার ভাইয়ের জন্য, ঠিক কি না? এই খাবারটা কি আমার জন্য হালাল না হারাম? এই টেনশন, এই চিন্তাধারা মানুষের মধ্যে আছে না নাই? আছে না নাই? না যেদিকেই পান শুধু পকেটে ঢুকাবেন, টেবিলের উপর দিয়ে হোক আর নিচে দিয়ে হোক, যেদিক দিয়েই হোক, শুধু পকেট পূরণ করেন, ব্যাংক ব্যালেন্স পূর্ণ করেন, জায়গা কিনেন, জমি কিনেন। আছে না নাই? আছে না নাই? বড় আশ্চর্যের বিষয়, এখন ড্রাইভারেরও এমন সম্পদ দেখা গিয়েছে, যেই সম্পদ একজন এলাকার বিত্তশালী মানুষই শুধু নয়, একজন মন্ত্রী ম্যাজিস্ট্রেটেরও যেই সম্পদ নাই, একজন ড্রাইভারেরও এর চাইতে বেশি সম্পদ এখন খবর পাওয়া যায় কি যায় না? যায় কি যায় না? প্রিয় ভাইয়েরা, মানুষ যখন মনুষ্যত্ব হারিয়ে ফেলে, তখন সে শুধু চোখ দিয়ে দুনিয়াতে যা দেখে সব জানোয়ার, সেই শুধু মানুষ, ঠিক কি না বলেন? তখন সে আর অন্য কোনো মানুষের দিকে তাকায় না। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বালহুম আদল উলাইকা কাল আনআম বালহুম আদল। আমার আল্লাহ বলেন, মানুষের মনুষ্যত্ব যখন থাকবে না, যখন হারিয়ে ফেলবে, সে শুধু পশুই না, পশুর চাইতেও
আরো নিকৃষ্টতম আচরণ সে মানুষদের সাথে করবে, নাউজুবিল্লাহ। সমাজে আছে না নাই? পৃথিবীতে আছে না নাই? যার নাই তার খবর নাই, যার আছে তার মাথাতে তেলও আছে, আছে না নাই? বলেন প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুমকে চিরস্থায়ীভাবে হারাম করেছেন। জুলুমকে কি করেছেন? আপনার যা আপনি তাই গ্রহণ করবেন, অন্যের যা এগুলো আপনি গ্রহণ করতে পারবেন, অন্যের অধিকার আপনি কেড়ে নিতে পারবেন? পারবেন নাকি? হারাম করেছেন কে? হারাম করেছেন কে? আল্লাহর নিজের উপরেও জুলুমকে নিজের জন্য হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি বলেন? লা যুলমাল ইয়াউম, আমার আল্লাহ সেদিন কারো উপর জুলুম করবেন না, ঠিক কি না? যে যা দুনিয়ার জীবনে করেছে সেই অনুযায়ী সে ফল পাবে, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা দুনিয়ার মধ্যে মনুষ্যত্ব হারিয়ে ফেলে তাদের পরিচয় হলো তারা জালেম। তাদের পরিচয় কি? অন্যের সম্পদ কিভাবে খাবে সে নানান ফন্দি তার ভিতরে আটকায়, কোনটা কোটা দিয়ে খাওয়া যায় আর কোনটা বৈষম্য দিয়ে খাওয়া যায়, আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল মুমিন 51 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউয যালিমিনা মাযিরাতুহুম ওয়া লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউয যালিমিনা মাযিরাতুহুম, সেদিন, কোন দিন? মৃত্যু আছে না নাই? এই দুনিয়ার জীবনটাই কি শেষ? বলেন। অনেকেই আছি আমরা দুনিয়ার জীবনে সঠিক বিচার আমরা পাই না, ঠিক কি না? আমার জমি মেরে দিয়েছে, আমার উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, বিচার বিভাগের তদন্তে দেখা যায় আমি টাকা নাই বলে আমি ঠকে গিয়েছি। জালেম টাকার জন্য বেঁচে গিয়েছেন, আছে না না? হাজারো মানুষের অভিযোগ এই জালেমদের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? মানুষ চোখের পানি ছাড়া জালেমদের বিরুদ্ধে আর কিছুই করতে পারে না, কারণ কথা বলার মতো ভাষাটাও তারা কেড়ে নেয়, ঠিক কিনা? প্রিয় ভাইরা, গত জুমাবারে আমরা ফেরাউন নিয়ে কথা বলেছিলাম, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কর্তৃত্ব দিয়েছিলেন, তাকে কর্তৃত্ব দিয়েছিলেন, ক্ষমতার দাপট দিয়েছিলেন। এই ক্ষমতা পেয়ে সে অসংখ্য অগণিত মানুষকে সে জবাই করে হত্যা করেছে, ঠিক কি না? যারা নিরপরাধ ছিল, যাদের কোনো অপরাধ ছিল না, অপরাধ তো দূরের কথা, সে মাত্র ভূমিষ্ঠ হয়েছে, সে দুনিয়ার ভালো মন্দ কোনো কিছু সে বুঝতেই পারে নাই, সে হাঁটতেও পারে না, কথা বলতেই পারে না, ঠিক কি না? তাকে জবাই করে হত্যা করা হয়েছে। কেন? কারণ সম্ভাবনাময় সে আমার ক্ষমতায় হাত লাগাইতে পারে, ঠিক কি না? প্রিয় ভাইরা, সেই ফেরাউনের ইতিহাস আমার আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। সাথে সাথে পবিত্র কোরআনে সূরা মুমিনের 51 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউয যালিমুনা মাযিরাতুহুম, যে মৃত্যুর পর জালেমরা অনেক ওযর পেশ করবেন, হে আল্লাহ আমরা এটা এজন্য করি না, এটা ওই জন্য করছিলাম, ওইটা ওই জন্য করছিলাম। কারণ চোরের কাছে অজুহাত আছে না নাই? বলেন। আপনার আমার চাইতে বাড়ির মালিকের কাছে যতটুকু অজুহাত আছে এর চাইতে আরো বেশি অজুহাত চোরের কাছে। ওর অভাব শুনলে মনে হয় আসলে ওর জন্য চুরি করা বৈধ, ঠিক কি না? বলেন, এত অজুর ওর। প্রিয় ভাইয়েরা, জালেমরাও সেদিন অজুহাত পেশ করবে, ফেরাউনও সেদিন অজুহাত পেশ করবে, হে আল্লাহ আমি এমনিতেই বাচ্চা শিশুদেরকে হত্যা করি নাই, এরা যদি বেঁচে থাকতো আমারে হত্যা করতো, ঠিক কি না? এরা যদি বেঁচে থাকতো আমার উপর জুলুম করতো, এরা যদি বেঁচে থাকতো এই করতো সেই করতো, এই জন্য আমি বেঁচে থাকার জন্য, আমার অধিকার নিশ্চিত করার জন্য আমি তাদেরকে হত্যা করেছি। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ বলেন, ও ফেরাউনের গোষ্ঠীরা শোনো, ইয়াউমা লা ইয়ানফাউয যালিমিনা মাযিরাতুহুম, সেদিন জালেমের কোনো অজুহাত কাজে আসবে না। ওয়া লাহুমুল লা'না, আমার আল্লাহ বলেন আল্লাহর পক্ষ থেকে তাদের উপর লানত, দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন উভয় জগতেই তাদের উপর লানত দিচ্ছেন কে? হাজারো মানুষের কান্না, হাজারো মায়ের কান্না, সদ্য ভূমিষ্ঠ সন্তান, তার জন্য এত মায়া, এত দয়া, যে আমাদের সন্তানদের জন্য কত মায়া, কত মায়া। আজকে মা হারা যেই
মা শিশুহারা যেই মারা তারা বুঝতে পারে, হায় রে, যে সন্তান এখন ভার্সিটিতে পড়তেছে, যাকে এতদিন পর্যন্ত পড়ালেখা করিয়েছি, ভালো একটা চাকরি করবে, আমার সংসারের হাল ধরবে, আমি তাকে ছোটোবেলা থেকে লালন পালন করেছি, আমি বৃদ্ধ হয়ে গেলে তাকে যেমন আমি খাবার খাইয়ে দিয়েছি সেও আমাকে খাবার খাইয়ে দিবে। আশা আছে না নাই? আছে না নাই? এই আশা নিয়ে যে বাবা মারা তার সন্তানদেরকে স্কুলে কলেজে ভার্সিটিতে মাদ্রাসায় পাঠায়, আর এই সন্তানগুলো যখন কারো হাতে হত্যা হয়ে যায়, ওই মার বুক আর বাবার মুখ, ভাইদের বুক কি হয় সেটা কোনো বাবা মা ছাড়া অন্যরা কল্পনা করতে পারবে না, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, মা হারাদের আর্তনাদ আমরা শুনেছি, বাবার আর্তনাদ আমি শুনেছি। যেই ছেলের টিউশনির টাকায় আমার সংসার চলে, আমার ছেলে টিউশনি করার পর যে টাকাটা তিনি বাড়িতে পাঠান, ওইটা দিয়ে আমার ঘরের বাজার হয়। এই সন্তানই যখন চলে গেল, আমার অবস্থা কি হবে? বাবার আর্তনাদ আছে না নাই? মায়ের আর্তনাদ আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার জালেমেরা শোনো, সেদিন তোমাদের কোনো অজুহাত কাজে আসবে না। আমার আল্লাহ স্বয়ং নিজে তাদের উপর লানত দেন। শুধু তাই নয়, ওয়ালাহুম সুউদ্দার, আমার আল্লাহ বলেন, দুনিয়ার জীবনে যত আরামেই থাকো, যতই প্রটোকল তোমার থাকুক না কেন, আমার আল্লাহ তোমার জন্য নিকৃষ্টতম বাড়ি জাহান্নাম তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন। নাউজুবিল্লাহ। কয়দিন সুখে থাকবে? ফেরাউন তার ক্ষমতা বেশি দিন টিকিয়ে রাখতে পারে নাই, ঠিক কিনা বলেন? শেষ তো আছে। প্রত্যেকটা জিনিসের যেটার শুরু আছে ওইটার শেষও, প্রত্যেকটা জিনিসের একটা সমাপ্তি আছেই আছে, ঠিক কিনা বলেন? আমি যতই মনে করি এই 60 বছরের জিন্দিগিটা আমার জন্য মনে হয় মস্ত বড়, আরে এখনো তো দাড়ি ওঠে নাই, এখনো মুজ গজায় নাই, আল্লাহকে সেজদা দেওয়ার সময় এখনো আসে নাই। তুমি হয়তো জানো না, দাড়ি ওঠে নাই এমন লক্ষ কোটি মানুষকে আমার আল্লাহ মৃত্যু দিয়ে কবরের জীবনে নিয়ে গিয়েছেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমি বলি, এখনো হুজুর হয় নাই তো, বয়স হয় নাই তো, নামাজের সময় হয় নাই, রোজার সময় হয় নাই, কোরআন পড়ার সময় তো এখনো আসে নাই। আসবে, দাড়ি রেখে দিব হুজুর, নামাজ শুরু করে দিব, আসুক না সময়। আমার আল্লাহ বলেন, সেদিন কোনো অজুহাত কাজে আসবে না। তোমার এত ব্যস্ততা, ব্যস্ততার কারণে নামাজে আসতে পারো না, ব্যস্ততার কারণে ন্যায্য অধিকারের কথা তুমি বলতে পারো না, বাসা হারিয়ে ফেলছো। আছে না নাই? আছে না নাই? সাদারে সাদা মানুষ বলে না, কালোরে কালো মানুষ বলে না, দেখতেছে কালো বলে সাদা, ঠিক কিনা বলেন? দেখতেছে এটা অন্ধকার, তিনি বলতেছে, তিনি বহাল তবিয়তে বসে বলতেছে, না তুমি কালো দেখলে ওইটা তো সাদা, ঠিক কিনা? এদের চোখে এফেক্ট আছে না নাই? আসলে কি চোখে এফেক্ট? না, ওইটা চোখে না, কোথায়? আহা, আজকে আমাদের অবস্থা এই হওয়ার কারণ হলো, আমরা জুলুমকে নয়, জুলুমবাজকে নয়, আজকে আমরা জালেমকে সহযোগিতা করি, ঠিক কি না? যার ক্ষমতা আছে তাকে আমরা সাপোর্ট দেই, তাকে আমরা সহযোগিতা করি। কিন্তু যিনি নির্যাতিত, নিপীড়িত, তার তো টাকা নাই, তার পক্ষ হয়ে কথা বললে তো ফুলুস পাওয়া যাবে না, উল্টা পকেট থেকে দেওয়া লাগবে, ঠিক কি না? না, যা আছে, যার টাকা পয়সা নাই, যার ক্ষমতা নাই, ওর বেঁচে থাকার কোনো অধিকার নাই, ঠিক কিনা বলেন? বর্তমানটা সমাজ ব্যবস্থা এরকম না? তোর টাকা নাই, তোরে বাঁচতে বলছে কে? ট্রেনের তলে পড়ার যেখানেই পড় মর, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি যতই অজুহাত দাও, নিজের নিরাপত্তার যতই অজুহাত দিয়ে মানুষ হত্যা করো, আমার আল্লাহ বললেন, লা ইয়ানফাউ যালিমিনা মাযিরাতুহুম, কোন অজুহাত, নিরপরাধ মানুষকে হত্যা করেছে, তোমার কোনো অজুহাত কাজে আসবে না, ঠিক কি না? প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের জন্য রয়েছে সুউদ্দা, এমন একটি জায়গা যে জায়গার মধ্যে তোমাকে শাস্তি দেওয়ার জন্য আমার আল্লাহ এমন ফেরেশতা নির্ধারণ করবে, যিনি কানে শোনেন না। কি শোনেন না? কানে শোনেন না। আপনি ওরে বারবার বলে কি লাভ হবে? আপনি যতই আর্তনাদ করেন, এই বদির ফেরেশতা আপনাকে এমন আযাব দিবেন, এমন শাস্তি দিবেন, আপনার চিৎকার তিনি শুনতেই পাবেন না, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অসীম কাল, যেই কালের শুরু আছে কিন্তু শেষ
আছে নাকি? শেষ নয়। আমার আল্লাহ বলেন সেই অসীম সময়টা আমি তোমার জন্য নিকৃষ্ট একটি ঘর জাহান্নাম নির্ধারণ করে রেখেছি, যেই জাহান্নামটার আগুন দুনিয়ার আগুনের মতো নাকি বলেন। আজকে আমাকে আগুনে পুড়ে তুমি হত্যা করেছো, কত নিরপরাধ মানুষকে আগুনে পুড়ে মারছে না? জালেমরা মানে নাই মনে হয়। প্রিয় ভাইরা, আমার আল্লাহ বলেন তারা তো আগুনে বসেও আমি যখন কাউকে জীবিত রাখতে চাই ইব্রাহিমের মতো জীবিত রেখে দেই, ঠিক কিনা? কিন্তু আমি তোমাকে যে আগুনে পুড়াবো সেই আগুনের কালার দুনিয়ার আগুনের মতো না। দুনিয়ার আগুন কোথাও লাগলে মানুষ দূর থেকে বুঝে হায়রে ওখানে আগুন লেগেছে, ঠিক কিনা? দৌড়িয়ে আসে মানুষ পানি নিয়ে, ঠিক কিনা? কারণ দেখা যায় তো। কিন্তু জাহান্নামের আগুনটা এতই ভয়াবহ যে ওইটা যত তেজ হয় তত অন্ধকার বাড়ে। ওইটার মধ্যে কিছু দেখা যায় না, ওইটার মধ্যে কি করা যায় না, কোনো দেখা যায় না। কারণ ওইটার আগুনের কালারই হলো কি? ব্ল্যাক, একেবারে অন্ধকার। প্রিয় ভাইয়েরা, সে আগুন আছে না নাই? প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, পবিত্র কোরআন সূরাতুল মুমিন 18 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈন ইউতা। আমার আল্লাহ বলেন দুনিয়াতে যারা মাজলুমদের উপর অত্যাচার করবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মা লিয-যালিমিনা মিন হামিম। দুনিয়ার জীবনে এদের বন্ধু বান্ধবের অভাব নাই, ঠিক কিনা বলেন? জালেমদের বন্ধু অভাব নাই, চতুর্দিকে বন্ধু, ঠিক কিনা বলেন? কিন্তু মাজলুমের কোনো বন্ধু নাই, কারণ তার বন্ধু হলেন আল্লাহ। তার বন্ধু কে? মাজলুমদের বন্ধু হলেন আল্লাহ, আর জালেমদের বন্ধু হলো কাফেরেরা, ঠিক কিনা? বেঈমান মুশরিকেরা সবসময় জালেমের পাশে থাকে, ঠিক কিনা বলেন? কারণ তাকে দিলে এইটা দিলে ওইটা পাওয়া যাবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, কিন্তু মাজলুমকে সাহায্য সহযোগিতা করলে কিছুই পাওয়া যায় না। প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ বলেন দুনিয়ার জীবনে তারা বন্ধু পেলেও, কিন্তু আমার আল্লাহ বলেন মা লিয-যালিমিনা মিন হামিম, সেদিন তাদের কোনো বন্ধু থাকবে না, কোনো বন্ধু থাকবে না, কি বলেন? ওয়ালা শাফিঈন ইউতা, এমন কোনো সুপারিশকারী তারা পাবে না যার সুপারিশ গ্রহণ করা হবে। কোনো গ্রহণযোগ্য সুপারিশকারীর সুপারিশ তাদের কোনো কাজে আসবে নাকি বলেন? প্রিয় ভাইয়েরা, তাহলে জালেমের যতই বন্ধু আপনি দেখতে পান এরা দুনিয়ার জীবনে শেষ, ঠিক কি না বলেন? আমাকে তুমি যেই করো, যেইভাবেই জুলুম করো, আমাকে আমার অধিকার আদায় না দিলেও আমার আল্লাহ কিন্তু আমার অধিকার নিশ্চিত করবেন, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি কোটার ভিত্তিতে নয়, আমি কারো উপর জুলুম করব না। সকলে যা করেছে তার মর্যাদা অনুযায়ী, তার আমল অনুযায়ী তাকে আমি প্রতিদান দিব। সুবহানাল্লাহ। নবীর পরিবারের লোক, এজন্য তাকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, এমনটা হবে নাকি বলেন? নবীর চাচা, প্রিয় ভাইয়েরা, নবীর এত সহযোগিতা করেছেন, কিন্তু তিনি জান্নাতে যেতে পারবেন? পারবেন না। মাজলুমের সহকারী হওয়ার পরেও তিনি কি করতে পারবেন না? কারণ তিনি বেঈমান, তিনি ইমানদার ছিলেন না, ঠিক কি না বলেন? প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ বলেন কোন জালেমের হামিম প্রিয়তম বন্ধু সেদিন পাশে পাবে না, থাকবে না। ওয়ালা শাফিঈন ইউতা, সেদিন কোনো কাফেরদের জন্য, মাজলুমের জন্য, জালেমের জন্য কারো শাফাআতি সেদিন কোনো কাজে আসবে নাকি? আসবে না। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন প্রত্যেকের জুলুমটা তার সামনে অন্ধকার হিসেবে থাকবে। কি হিসেবে থাকবে? সে আর সামনে আগাতে পারবে না, সে আর কি করতে পারবে না, জান্নাতের দিকে এগিয়ে যেতে পারবে না, কারণ তার সামনে অন্ধকার, নিকট কালো অন্ধকার হয়ে তার অত্যাচার তার সামনে থাকবে। সে বারবার হুচুট খেয়ে জাহান্নামে পড়ে যাবে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা, এজন্য অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে নাকি? হত্যা করা যাবে? কারণ হত্যা করা হলো সবচেয়ে বড়, মস্ত বড় গুনাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরাতুন নিসা, পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরার নাম কি? 4 নম্বর সূরা, পবিত্র কোরআনের 4 নম্বর সূরা, সূরাতুল ফাতিহা, বাকারা, আল ইমরান, নিসা। পবিত্র কোরআনের 4 নম্বর সূরার নাম হলো নারীগণ। কি সূরা বলেন তো?
নারীগণ। প্রিয় ভাইরা, সেই সূরা 93 নম্বর আয়াতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি আয়াত দুনিয়ার মানুষদেরকে শোনাচ্ছেন যেই সমস্ত কথা দুনিয়ার কোনো জালেম শাসক কখনো শোনে নাই, না ঠিক কি না? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবা আল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিন ভাইকে হত্যা করে, ইচ্ছা কইরা কোনো মুমিন ভাইকে কেউ যদি কি করে, হত্যা করে, তার প্রতিদান কি? আমার আল্লাহ বলেন, ফাজাযাউহু জাহান্নামা খালিদান ফিহা, সে চিরস্থায়ী জাহান্নামী, তার কখনো জান্নাতের দেখা সে কখনো পাবে না। নাউযুবিল্লাহ। তার ইচ্ছাকৃতভাবে কেউ যদি কোনো মুমিন হত্যা করে অথবা মুমিন হত্যায় সহযোগিতা করে, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম, তারা কখনো জান্নাতের সুগ্রাণ পাবে না। তাহলে মুমিন হত্যা মনে হয় নাই এখন আছে, এই তো আমরা বেঁচে গেলাম, ঠিক কি না? না, আমরা যদি মৃত্যুবরণ করি জালেমদের কোনো গুলির আঘাতে, বোমার আঘাতে, আমি ধন্য, কারণ আমি তো শহীদ, ঠিক কি না? আমার আল্লাহ আমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু যিনি আমাকে হত্যা করলেন তিনি ফেঁসে যাবেন, তিনি আটকিয়ে যাবেন, তিনি ধরা খাবেন কার কাছে? কার কাছে? প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, মুমিন কোন বান্দাকে কেউ যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করে আমার আল্লাহ তার জন্য জাহান্নাম নির্ধারণ করে দেন। শুধু তাই নয়, ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আমার আল্লাহ তার উপরে এত বেশি রাগান্বিত হন, এত বেশি রাগান্বিত হন, যেই রাগান্বিত কোনো মা কোনো বাবাও তার সন্তানের প্রতি হয় না। প্রিয় ভাইয়েরা, অনেকে মানুষ হত্যা করে আবার নিজেকে কি করে, জাহের করে, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, আমার মার আমার জন্য যত দরদ, এর চাইতে 1000 গুণ বেশি দরদ আমার আল্লাহর আমার জন্য, ঠিক কি না? আমার বাবা আমার জন্য, আমার বাবার যত দরদ, যত মায়া, এর চাইতে 1000 গুণ মায়া কার? কার? আল্লাহ। আমার আল্লাহ নিজ হাতে আমাকে বানিয়েছেন, আমার জন্য হাত বানিয়েছেন, চোখ বানিয়েছেন, মুখ বানিয়েছেন, দুনিয়াতে থাকবার জায়গা দিয়েছেন, চলাচল করার মতো পা দিয়েছেন, চিন্তা ভাবনা করার জন্য জ্ঞান দিয়েছেন, ব্রেন দিয়েছেন। আমার আল্লাহ আমার জন্য এত কিছু করলেন, এত কিছু দিলেন, এটা কি মায়া ছাড়া? মায়া আছে না নাই? বান্দা একবার ভুল করে আমার আল্লাহ আরশ থেকে দেখেন কিন্তু কিছুই বলেন না, ঠিক কি না? বান্দা তুই তাওবা করে নে, আমি তোরে ক্ষমা করে দিব, ঠিক কি না? বান্দা দ্বিতীয়বার গুনাহ করেছে, বান্দা ক্ষমা চা, আমি তোরে মাফ করে দিব। আবার কি হিসাবে ক্ষমা চাবে, কি অক্ষর দিয়ে ক্ষমা চাবে, কি শব্দ দিয়ে ক্ষমা চাইলে আমার আল্লাহ ক্ষমা করবে, সেই শব্দগুলো পর্যন্ত আমার আল্লাহ বাদ দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমার আল্লাহ বান্দাদেরকে তো ক্ষমা করবেন, আবার কোন শব্দ দিয়ে ক্ষমা চাইলে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন, ওই শব্দটাও তিনি কোরআনের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তার মায়া কি কম না বেশি? বলেন। আমার আল্লাহ বলেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেন, ও বান্দা তুমি বলো আমার কাছে, হে আল্লাহ আমি নিজের নফসের উপর জুলুম করেছি, আমি নফসের উপর জুলুম করেছি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, ক্ষমা করার মতো তো আর কেউ নাই, আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব, মাওলা আপনি আমাকে ক্ষমা করে দেন। সাথে সাথে আদম এবং হাওয়ার গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন, যেভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দোয়া করবে আমার আল্লাহ তাদেরকেও কি করে দিবেন, কারণ আমার আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। আমার আল্লাহ কি করেন? শুধু ক্ষমা করতে ভালোইবাসেন না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ আপনার তামাম জীবনের গুনাহগুলো শুধু মাফই করবেন না, ওই গুনাহ, ওই যে এত বছর গুনাহ করছেন, সওয়াব করতে, ভালো নেক কাজ করতে সময় পান নাই, এই জন্য ওই বদ কাজগুলোকে আমার আল্লাহ নেক কাজ বানিয়ে দিবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, এই জন্য মানুষ হত্যা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমি যে পর্যায়েই থাকি না কেন, আমি পুলিশ অফিসার হই আর আমি যে দায়িত্বেই থাকি না কেন, আমার মাধ্যমে আমার সহযোগী হয়ে কোনো মানুষ যেন মৃত্যুবরণ না করে, সেই হিসাবে লক্ষ্য রাখার দরকার আছে না নাই?
সর্বপ্রথম হত্যাকাণ্ড দুনিয়ার মধ্যে চালু হয়েছে আদম আলাইহিস সালামের সন্তানের মাধ্যমে, ঠিক কিনা বলেন? সেই আদম আলাইহিস সালামের সন্তান তিনি শান্তি পায় নাই, ভাইকে হত্যা করে কি পায় নাই? শান্তি পায় নাই। সেই ঘটনা আমরা কুরবানির আগ থেকে অনেকবার আমরা বলেছি। প্রিয় ভাইরা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হত্যাকারী ছিল ফেরাউন। কে ছিল? এর চাইতে বেশি কেউ হত্যা করে নাই মানুষ। আমার আল্লাহ তার ইতিহাস কোরআনে তুলে ধরেছেন। তিনি বলেছেন হত্যাকারীরা, জালেমরা যখন আল্লাহর কাছে হাত পাতবে, আমার আল্লাহ কোনো জালেমকে ক্ষমা করবেন না। কি করবেন না? ক্ষমা করবেন না। আমার আল্লাহ কি বলেন? ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহু আল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরআউন ডুবন্ত অবস্থায় চুবুনি খেয়ে বুঝতে পেরেছিল আমাকে মৃত্যুবরণ করা লাগবে, এই অবস্থায় আমি দুনিয়া থেকে চলে যাব। ফেরাউন সাথে সাথে বুঝতে পেরেছিল আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, আমার রব যদি আমাকে ক্ষমা না করেন তাহলে এই ফেরাউনত্ব দিয়ে, এই ক্ষমতা দিয়ে আমি কিছুই করতে পারবো না, ঠিক কি না? যখন বুঝতে পেরেছিল তখন ফেরাউন আল্লাহর দরবারে হাত তুলে বলেছে, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। মূসা এবং হারুন বনী ইসরাঈল যাদের প্রতি ঈমান এনে রাস্তা পার হয়ে গেল, আমি তার প্রতি ঈমান আনলাম, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ বলেন, আল আনা ওয়া কদ আসাইতা ক্বাবলু, এতক্ষণ তোর ক্ষমা চাওয়ার সময় হয়েছে। সারা জীবন বড় অন্যায় করে, অত্যাচার করে, মানুষের উপর জুলুম করে, জুলুমের স্টিম রোলার চালাইয়া লক্ষ মানুষকে হত্যা করে তুমি আইছো তাওবা করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য। তুমি মুসলিম না, তুমি কখনো মুসলমান হইতে পারো না, কারণ মুসলিম পরিচয় দিয়ে কখনো কোনো নিরপরাধ মানুষকে কেউ হত্যা করতে পারে না, ঠিক কি না? আমি মুসলিম পরিচয় দিয়ে আবার মানুষ হত্যা করবো, এটা কি হয়? কোনো মুসলমান ভাইয়ের বুকে গুলি চালাইতে পারে না, ঠিক কি না? একজন নিরপরাধ ছেলে, সে তার বুক পেতে দিছে, আর আপনি পিস্তল পেয়ে, এই দেশের পিস্তল পেয়ে কিভাবে তার বুকে গুলি করে? তার হাতে কি এমন কোনো জিনিস? আপনি কি বলে বাঁচবেন আপনি আল্লাহর কাছে? হে আল্লাহ, সে আমাকে গুলি করতে চেয়েছিল, আমি মৃত্যুর ভয়ে তাকে মেরেছিলাম, আপনি বলতে পারবেন? সে তো, তার হাতে তো কিছুই নাই, একটা লাঠিও নাই। এই ছেলেটার হাতে একটা লাঠিও নাই। এই ছেলেটাকে নিরপরাধ একটা দাড়িওয়ালা মানুষ, তাকে দেখলে মনে হয় মুসলমান, ইমানদার। আমার এই ছবিটা দেখলে, এই ভিডিওগুলো দেখলে অন্তরে কান্না আসে, হায় রে, এটাও কোনো মায়ের সন্তান। হয়তো আমার ভাইটা বুঝতে পারে নাই, কিন্তু আপনিও কি বুঝেন না? আপনিও কি বুঝতে পারেন নাই কিভাবে তাকে হত্যা করলেন? আল্লাহর কাছে কি জবাব আপনি দিবেন? কি জবাব দিবেন? কি কথা বলে আল্লাহর কাছে আপনি বাঁচবেন বলেন? প্রিয় ভাইরা, এজন্য হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, ঠিক কি না? সে আমার ভাই হোক, সে আমার দলের লোক হোক, সে যাই হোক, যারা মুমিন হত্যাকারী, নিরপরাধ মানুষের গায়ে যে গুলি মারতে পারে, সে কখনো মুসলিম হতে পারে না, ঠিক কি না? তার বিচার আমরা আমাদের দেশের সর্বোচ্চ আইন দিয়ে তাদের বিচার আমরা চাই, ঠিক কি না? মুমিনদের অধিকার যদি আপনারা নিশ্চিত করতে না পারেন, আল্লাহর দরবারে কিন্তু ধরা খেয়ে যাবে, ঠিক কি না বলেন? আজকে আমার ছাত্র ভাইয়েরা তাদের অধিকার নিয়ে নেমেছে, তারা হয়তো অনেক ক্ষেত্রে ভুল করছে, ঠিক কি না? তাদের ভুল, ছাত্র মানি সে ভুল করবে, কিন্তু শিক্ষক কখনো ভুল করতে পারে না। শিক্ষকের ভুলটা মানুষ মেনে নেয় না, অভিভাবকদের ভুল কখনো জাতি মেনে নেয় না। মেনে নেয় কার ভুল? ছাত্রদের ভুল, কারণ এখনো সে শিখছে, শিক্ষা তার এখনো স্বয়ং সম্পূর্ণ হয় না, সে অনেক কিছু এখনো বুঝে নাই। কিন্তু আপনি তো অভিভাবক, আপনি তো বুঝেন, ঠিক কি না বলেন? প্রিয় ভাইয়েরা, আজকে নিজেদের অধিকার নিয়ে তারা নেমেছে, তাদের অধিকার আপনি নিশ্চিত করে দেন, সম অধিকার বন্টন করেন। সব সময় তো আমরা সম অধিকারের কথা বলি, ঠিক কি না? সম অধিকারের কথা আমরা বলি না? আল্লাহ রসুলের সাহাবাই কারাম যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিল, যারা মুতার যুদ্ধে অংশগ্রহণ করেছিল, যারা উহুদে অংশগ্রহণ করেছিল, তাদের জন্য কোটা রেখেছিলেন শেষ পর্যন্ত নাকি বলেন? ইসলামে কোনো কোটার ব্যবস্থা ছিল যে তারা বদর যুদ্ধে গিয়েছে তাদের সব মাফ, তাদের আর ইসলামী রাষ্ট্র আসলেই তারা সব পেয়ে যাবে, বাড়ি পাবে, গাড়ি পাবে, সব পাবে? ছিল নাকি? ছিল। আল্লাহ রসুল 19টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন নিজে, কিন্তু আল্লাহ রসুল কখনো যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আল্লাহ রসুল কখনো
বাড়তি সুযোগ নিয়েছেন? বাড়তি সুযোগ নিয়েছেন? বলেন। প্রিয় ভাইরা, আজকে আমরা জানি আমাদের দেশের হাজার হাজার লক্ষ মেধাবী ছেলে ঝরে যাচ্ছে, ঠিক কি না? অনেক মেধাবী ছেলে রিক্সা চালাচ্ছে, অনেক মেধাবী ছেলে দেশ থেকে বাইরে চলে যাচ্ছে, যে দেশে কোনো চাকরির ব্যবস্থা নাই, দেশে কোনো ভালো আয় রোজগারের কোনো ব্যবস্থা নাই। আমরা অনেক মেধাবী আমরা হারিয়ে ফেলছি, ঠিক কি না বলেন? আমার দেশের ঘেঁস আমি উত্তোলন করে ব্যবহার করার মতো কোনো মেধা সম্পন্ন লোক আমার দেশে নাই, ঠিক কি না? কেন? কারণ মেধাবীরা তো পাচার হয়ে যাচ্ছে, ঠিক কি না বলেন? যারা গ্যাস তুলবে, আমার দেশের গ্যাস এত দাম দিয়ে আমাকে কেন কিনতে হয়? কারণ আমার দেশে ওই ধরনের মেধাবী এখনো সৃষ্টি হয় নাই যে আমার দেশের গ্যাসটা আমি ব্যবহার করার মতো করে তারা কি করবে, ওই ধরনের মিশিং, ওই ধরনের সরঞ্জাম তৈরি করবে, এমন কোনো মেধাবী আমাদের দেশে নাই, ঠিক কিনা বলেন? আমার দেশের তেল আমি ব্যবহার করতে পারছি না, ঠিক কিনা বলেন? আমার দেশের হাজারো জিনিস আমরা ব্যবহার করতে পারছি না মেধাবীদের অভাবে, ঠিক কিনা? কারণ মেধাবীরা তাদের যোগ্যতা না পেয়ে নানান দেশে পাচার হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ারা, আমরা জানি আজকে মুক্তিযোদ্ধা 100% চাকরির মধ্যে মুক্তিযোদ্ধা কোটা হলো 30%। কয় পার্সেন্ট? 30%। এর মধ্যে আবার জেলা কোটা আছে 10%, এরপরে আবার নারী কোটা আছে 10%, এর মধ্যে আবার উপজাতি কোটা আছে 5%, এর মধ্যে আবার প্রতিবন্ধী কোটা আছে 1%। এর মধ্যে 100 ভাগের মধ্যে 56% চাকরি চলে যায় কোঠায়। কোথায় চলে যায়? 100%-এর মধ্যে 56% প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরির ক্ষেত্রে 56% চলে যায় কোঠায়। তাহলে এই 30% লোক, 30% না আরো কম হবে, ঠিক কিনা বলেন? এই 20% লোকের জন্য, 20% না হয়তো 3-4% লোক হবে, এদের জন্য রয়েছে 56% কোটা। আর বাকি 97% লোকের জন্য আছে কয় পার্সেন্ট? বলেন। তাহলে বলেন, একটা ছেলে তার সারাটা জীবন দিয়ে সে পড়ালেখা করে, আজকে 26টা বছর 27টা বছর পড়ালেখা করার পরে সে যদি তার সার্টিফিকেট দিয়ে কোনো জায়গায় গ্রহণযোগ্যতা না পায়, তারা আর কি করবে? তাদের পিঠ তো দেয়ালে ঠেকে গেছে। আমি অভিভাবক হিসাবে আমি তাকে সান্ত্বনা দিব, ঠিক কি না? আমি তাকে হত্যা করতে পারি না। কেউ তাদের অধিকারের কথা নিয়ে আসলে আপনি দেখেন এই অধিকারের মধ্যে গ্রহণযোগ্যতা আছে কিনা। অনেক মুক্তিযোদ্ধা ভাইয়েরাও এদের পক্ষে কথা বলতেছে, আমরা জানি, দেখতেছি, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এই জন্য আমার দেশের সর্বোচ্চ ক্ষমতাসীন যারা, তাদের কাছে উদারতা আহ্বান জানাবো, এই স্টুডেন্ট হত্যাকাণ্ড বন্ধ করেন। আমার ভাইদের মুখে, আমার ছাত্রদের মুখে আর গুলি চালাবেন না। এই ছাত্ররা এখনো কিছু বুঝে উঠতে পারে নাই। এরা হয়তোবা না বোঝার কারণে কোনো অন্যায় করে থাকলে যারা অন্যায় করেছে তাদের বিচার করেন, ঠিক কি না? কিন্তু নিরপরাধ কোনো সন্তানকে হত্যা করে তার মায়ের বুকটা আপনি খালি করে দিবেন না। এমন অনেক ছেলে আছে, এক মায়ের এক সন্তান, একজন অমুসলিম মা, তিনি বলেন আমার ছেলেকে আমি দুপুর 12টা-1টা পর্যন্ত তাকে আটকিয়ে রেখেছি, কিন্তু এরপরে আর তাকে আমি আটকাইতে পারলাম না। সে বের হয়ে গেল, তার সাথে আমিও বের হয়ে গেছি। আমার ছেলেকে যদি কেউ হত্যা করে, তার আগে সে যেন আমাকে হত্যা করে। প্রিয় ভাইয়েরা, এই অবস্থা এখন দেশে বিরাজ করছে। প্রিয় ভাইয়েরা, আমি বলবো সর্বোচ্চ ক্ষমতায় যারা আছেন, এই বিষয়গুলো আপনারা এমনভাবে হ্যান্ডেল করেন যেন আর কোনো হত্যাকাণ্ড যেন দেশে আমাদের না শুনতে হয়, না দেখতে হয়। আমরা এই হত্যাকাণ্ড দেখতে চাই না, আমরা এই হত্যাকাণ্ডর খবরও শুনতে চাই না। আর কোনো মায়ের বুক খালি হোক, এটা আমরা চাই না, ঠিক কিনা বলেন? আর কোনো নিরপরাধ ছাত্রের উপরে এও বুক পেতেছে, আপনারা দেখছেন সেটা, বুক পেতে ছেলেটা বসেছে, মারেন, আমার অধিকার যদি আমারে না দেন, আমার গুলি করে মাইরা ফেলেন, ঠিক কিনা? আমি তো দেশের নাগরিক না, আমার কোনো অধিকার নাই কোনো ক্ষেত্রে, তাহলে আমি আর বেঁচে থেকে লাভ কি? আমারে মাইরা ফেলে। প্রিয় ভাইরা, ছাত্র ভাইদেরকেও বলবো, প্রিয় ভাইরা, নিজের জীবন আত্মহত্যার কোনো কারণে আমি যেন না যাই, ঠিক কিনা বলেন? যে জায়গায় নিশ্চিত মৃত্যু, সে জায়গায় আমি যাব না। প্রিয় ভাইরা, আত্মহত্যাকারীরা কখনো শহীদি মর্যাদা পায় না, ঠিক কিনা বলেন? আত্মহত্যা মস্ত বড় গুনাহ। আমার নিজের জীবনের জন্য আমি নিজেই গুলি খেয়ে মরে গেলাম, হবে নাকি? আমার নিজের জীবন, আমার যাই থাকুক, আমি এটা সিগারেট খাইতে খাইতে একবারে আমার বুক জ্বালাপালা করে ফেললাম। হুজুর, আমার জীবন, আপনার সমস্যা কি? আমি বাবা খাই, ইয়াবা খাই, সিগারেট খাই, আপনার সমস্যা কি? আছে না নাই? নিজেকে ধ্বংস করা, ধ্বংসের দিকে ঠেলে দেওয়া এবং হত্যাকাণ্ডে জড়িত হওয়া নিজেকে হত্যা করার শামিল, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, বড় আফসোসের বিষয়, এমন একটি এলাকাতে বসবাস করি
যে এলাকা থেকে যখন মাদ্রাসা থেকে বের হই, ছোট ছোট বাচ্চাদের মুখে সিগারেট, আছে না নাই? আছে না নাই? পকেটে বাবা ইয়াবার ব্যবসা জায়গায় জায়গায়, আছে না নাই? এখন তো একটা কি হয়েছে, ওভার ব্রিজ, এইটার নিচে যা কার্যকলাপ চলে আপনারা হয়তো এলাকার মানুষরা কিছু কিছু মানুষ হয়তো জানেন। আহা, মাঝে মধ্যে দিকে যাই। প্রিয় ভাইয়েরা, এই ছোট ছোট বাচ্চা এখনো কিছু বুঝে নাই, ও সিগারেট নিয়ে টানতাছে। ও টাকা পায় কই? ওর কি বাবা মা নাই? ওর বাবা মা আছে না নাই? আপনি বাবা, আপনি চাকরি করতেছেন, হুজুর মাদ্রাসায় যায় না, 3 দিন মাদ্রাসায় দিছে, 5 মাসের বেতন রেখে এখন আর সন্তান আর দেয় না, আছে না নাই? এখন মাদ্রাসা খারাপ, উনি যে 6 মাসে 7 মাসের বেতন বাকি ওইটার খবর। তারপরে বলি না থাকুক, পড়ুক পড়ুক। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, একটা মাদ্রাসা আমি এত ঘাটতি দিয়ে এলাকাতে একটা প্রতিষ্ঠান দিয়ে রেখেছি, আপনারা দেখছেন না? এটা প্রত্যেক মাসে মাসে এত ঘাটতি, আমার চেহারার দিকে দেখলে হয়তো বোঝা যায় না। এখনো বাপ থেকে টাকা এনে খরচ করতেছে। আল্লাহ হয়তো এমন একটি ফ্যামিলিতে জন্মাইছিলেন যে কিছু এখনো পর্যন্ত আমার থেকে চায় না, আমি আনতেছি। বড় আশ্চর্যের বিষয়, এত ত্যাগ দিয়ে থাকার পরেও এলাকার হতদরিদ্র মানুষের জন্য কত সুযোগ, এতিমদের জন্য সুযোগ, অনাথদের জন্য সুযোগ, যাদের কিছু নাই সকলের জন্য সুযোগ, আছে না নাই? এত সুযোগ দেওয়ার পরেও আপনি বাবা হিসাবে কেন সন্তান জন্ম দিয়েছেন যাকে আপনি পড়াইতে পারেন না? সন্তান জন্ম দিয়েছেন কেন বলেন? আপনার সন্তান যদি আপনি না সামলাইতে পারেন, বিয়ে করছেন কেন বলেন? আপনি কি কুকুর? কুকুরের মতো হাজার হাজার বাচ্চা দিয়ে এদের কোনো দায়িত্ব আপনার নাই? হ্যাঁ, কুকুরের চাইতে অনেক নিকৃষ্ট এমন বাবা এলাকাতে আছে না নাই? কুকুরের চাইতে আরো নিকৃষ্ট আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আপনার সন্তানের প্রতি যতদিন তাকে শিক্ষা দেওয়া, তাকে শিক্ষার ব্যবস্থা করা, তাকে ভালো একটি পরিবেশে রাখা, তাকে মানুষ করে গড়ে তোলার দায়িত্ব প্রত্যেকটা বাবা, ঠিক কি না? আপনি যদি বাবার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন, কোনো স্কুল মাদ্রাসায় তাকে দেওয়া লাগবে না, ঠিক কি না? কিন্তু আপনি যদি পালন না করতে পারেন, তাকে শিক্ষা দেন, তাকে শুনিয়ে দেন। 2 দিন পরে সিগারেট খাওয়ার জন্য, বাবা খাওয়ার জন্য, ইয়াবা খাওয়ার জন্য আপনার গলায় ছুরি লাগাইতেও সে দ্বিধাবোধ করবে না, ঠিক কি না? বড় আশ্চর্যের বিষয়, এদিক দিয়ে গাড়িগুলো যায়, এদিক দিয়ে গাড়িগুলো যায়, আর ছোট ছোট বাচ্চারা গাড়ির মধ্যে উঠে জীবনের হুমকি দিয়ে রডগুলো সিটে সিটে পাশে ফেলে, আর হাজার হাজার মানুষ, এগুলা কি পুরুষ না কাপুরুষ আল্লাহ জানে, ছায়া ছায়া দেখে। এটা তো আমার না, আরেকজনের সম্পদ চুরি করলে আমার কি? এই বাচ্চাদেরকে ধরেন, এদের পরিচয় এরা নিজেরা করে না, এদের পিছনে কারো না কারো হাত আছে, ঠিক কি না? এই কালো হাতগুলো, যেই সন্তান, আমাদের সন্তানগুলোকে যারা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, এদের হাতগুলো চেয়ে চেয়ে কেটে দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য আমি বলবো, এলাকার মানুষদেরকে হাত পা জোর করে বলি, অনেক কথা আমি আপনাদেরকে বলি, মন থেকে বলি, আপনাদের সংশোধনের জন্য বলি, বিরোধিতার জন্য বলি না, বিরোধিতার জন্য বলি না। এখনো সময় আছে, আপনার সন্তান এখনো বুঝে না, 2 দিন পরে বলবেন, হুজুর আমার ছেলে আমার কথা শুনে না, আমার ছেলেকে আমাকে মারতে আসে, ধরতে আসে, হুজুর একটু দোয়া করেন। ওই মিয়া, কার জন্য দোয়া? দোয়াও বুঝে না, দাওয়াও বুঝে না। এখন মানুষ মানে এমন বিবেকহীন হয়ে গেছে, কোন কাজের জন্য দোয়া চাওয়া উচিত আর কোন চাওয়ার জন্য কাজ করা উচিত, এটা মানুষ বুঝে না। ও বুড়া হয়ে গেছে, বিয়ে করছে, 2-3 সন্তানের বাপ, হ্যাঁ এখন বাবারে মারে, হুজুরের কাছে আইছে দোয়া লাগে, হুজুর একটু দোয়া করেন। ওই মিয়া, তারা শিক্ষা দিছেন বাবার খেদমত করা যে সওয়াবের কাজ, আপনার সন্তানকে এই শিক্ষাটা আপনি দিছেন, তাহলে আপনাকে মারবে না কারে মারবে বলেন? এই শিক্ষা তো তাকে দেওয়া লাগবে। ও সন্তান, তোমার বাবা শুধু বাবাই না, এই বাবা যদি সন্তুষ্ট থাকে, তোমার রব তোমার উপর সন্তুষ্ট হবে, সুবহানাল্লাহ। আর তোমার বাবা মা যদি তোমার উপর বেজার হয়, আমার আল্লাহ তোমার যতই আমল থাকুক তোমাকে জাহান্নামে ফেলবে, ঠিক কি না? এই শিক্ষাটা তাকে দেওয়া লাগবে না? দেওয়া লাগবে কি না? এজন্য এলাকার সকল মানুষকে উদারত আহ্বান জানাবো, বাবারা সচেতন হন, সন্তানের উপর পরিপূর্ণ দায়িত্ব আপনি পালন করেন। যত সন্তান এলাকার মধ্যে আছে, প্রত্যেকটা বাবাকে আমি বলবো, যারা মাইকে শুনতেছেন, আপনার যোগ্যতা অনুযায়ী আপনার সন্তানের বেতন আপনি যত দিতে পারবেন মাদ্রাসায় যোগাযোগ করেন, আমি তাদেরকে ভর্তির ব্যবস্থা করিয়ে দিব। আপনি যা পারেন, সিগারেট যেই টাকাগুলো দিয়ে খান, বিড়ি যেই টাকাগুলো দিয়ে খান সারা মাসে, 1 মাসের বিড়ির টাকা দিয়ে, সিগারেটের টাকা দিয়ে সন্তানের 3 মাসের বেতন হয়ে যাবে, ঠিক কি না? এখন বিড়ি খায়, সিগারেট খায়, সব খায়, এটি বাদ দেন, বাদ দিয়ে এই টাকাগুলো জমায়া সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেন। এই সন্তান আপনার পাশে দাঁড়াবে, আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইদেরকে বলবো, আপনারা অবশ্যই এই এলাকাতে কোনো ছেলে পেলে যেন স্কুল মাদ্রাসায় ভর্তি বাহিরে যেন কেউ না থাকে, হয়তো স্কুলে দেন, নইলে মাদ্রাসায় দেন, আপনি যেখানে খুশি ওখানে দেন।
আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।